আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি রমজানের ইফতার স্পেশাল তরমুজের শরবত রেসিপিটি। আজ আমি একেবারে ভিন্নধর্মীভাবে উপস্থাপন করছি। এর আগে এভাবে কেউ কখনো তৈরি করেনি, যেটি আমাদের লাইফস্টাইলে খুবই উপযোগী। কোনো রকমের ব্লেন্ডার ব্যবহার না করে কিভাবে আমি তরমুজের শরবত তৈরি করছি তা দেখার জন্য রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন। এখানে আমি এক পালি তরমুজ নিয়েছি। নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, তবে যাতে 2 গ্লাস হয় ছোট গ্লাসে, সেরকম করে আপনারা তরমুজ নিতে হবে। তো প্রথমে তরমুজগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এরপর তরমুজের যে খোসাটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি তরমুজ থেকে। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে ছোট ছোট টুকরো করে ফেলবো না, আমরা একটু মাঝারি সাইজ করব, যাতে আমাদের হাতে ধরতে পারি আমরা, সেই টুকরো করব আমরা। তরমুজের যে লাল অংশটি আছে সেটি আমি নিয়ে নিচ্ছি। তরমুজের যে কতটা গুণ, কতটা উপকার, এটা বলে বোঝানো যাবে না। তরমুজ কিন্তু ওয়েট লস করতেও সহায়তা করে, আর তরমুজ খেলে ক্যান্সার রোগ প্রতিরোধ হয়। তরমুজ খেলে যেই শরীরের যেই টক্সিনগুলো আছে সেটা পরিষ্কার হয়, রক্ত পরিষ্কার হয়। কথা বলতে বলতে তরমুজগুলো আমি কেটে নিয়েছি। তারপর আমি একটি মিক্সিং বোল নিয়ে তার উপর একটি স্ট্রেনার দিয়ে দিলাম। স্ট্রেনারে আমরা এখন তরমুজ থেকে রসগুলো আমি নিয়ে নিব। এতে করে তরমুজের যে উচ্ছিষ্ট অংশ এবং বিচিগুলো আছে সেটা আলাদা হয়ে যাবে। এরকম করে আমরা যদি রসগুলো বের করে নিই, বিচিটা আলাদা করে নিই, এরকম উচ্ছিষ্ট অংশটুকু, শক্ত অংশটুকু আলাদা করে নিই, বাচ্চারা খেতেও ভীষণ পছন্দ করবে। বাচ্চারা অনেক সময় খেতে চায় না, বিচি সহ আমরা যখন ব্লেন্ড করি তখন খেতে চায় না। তাছাড়া ইলেকট্রনিক্স জিনিসে দিলে রেসিপিটির একটু খাদ্যের মানে একটু কমে যায়। হ্যাঁ, বলতে পারেন ভাইয়া আপনি তো আরও অনেক করেছেন, তো সময় স্বল্পতার জন্য আমি করে দেখিয়েছি। তবে এভাবে কিন্তু সবচাইতে বেশি হেলদি। আমি চেপে চেপে কিন্তু তরমুজ থেকে রসগুলো বের করে নিচ্ছি। প্রিয় দর্শক, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সর্বশেষটি করে নিচ্ছি একদম হাত দিয়ে চেপে। তবে হাতকে কিন্তু আগে থেকে ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি কিন্তু আগে থেকে খুব ভালো করে হাতকে ক্লিন করে নিয়েছি। আমি এখন চেপে চেপে আর ঘষে ঘষে তরমুজ থেকে রসগুলো বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। ভিন্ন ভিন্ন কয়েকটি উপকরণ ব্যবহার করব আজকে। আমি স্ট্রেনারটা আবারও দিয়ে দিলাম বলে, এরপর আমি এখানে 1 চিমটি পরিমাণ পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাগুলোকে আমি ঘষে পুদিনা পাতার রস দিয়ে দিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন অসাধারণ একটা স্ট্রং ফ্লেভার দিবে এই পুদিনা পাতা ব্যবহার করলে। এটা হজমে সহায়তা করে, আর পুদিনা পাতার অনেক গুণ নিশ্চয় আপনারা জানেন। প্রিয় দর্শক, পুদিনা পাতার যতটুকু রস পড়েছে তা 1/2 চা চামচ পরিমাণ পড়েছে। তো একটি হামানদিস্তা নিয়ে নিয়েছি, সেসনি। সেখানে আমি 1/2 ইঞ্চি সাইজের এক টুকরো আদা নিয়ে নিলাম। তবে আদার যে স্কিনটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আদাটিকে আমি ছেঁচে নিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ আদার রস ব্যবহার করব। আর আদার রস ব্যবহার করলে এর ফ্লেভার যে কতটা অসাধারণ হয় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিলাম 1/4 চা চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিলাম 1/4 চা চামচ। এরপর একটি হ্যান্ড বিটারের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ব্যাস, ভালো করে মিশালেই তৈরি হয়ে যাবে আমাদের হেলদি তার স্পেশাল তরমুজের শরবত। দেখুন, এটা দেখতে যতটা পারফেক্ট লাগছে, কালারফুল লাগছে, খেতে ভীষণই সুস্বাদু। কিন্তু এভাবে আপনারা তৈরি করতে পারেন ব্লেন্ডার ছাড়া হাতে তরমুজের শরবত। তো প্রিয় দর্শক, আমি সার্ভিংয়ে চলে যাচ্ছি। 2টি গ্লাসে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণই সুস্বাদু। আর এরকম 1 গ্লাস তরমুজের শরবত ইফতারে খেলে মন প্রাণ দেহ সবই জুড়িয়ে যায়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজ আর নয়, রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।